পুরোহিত দর্পণ বোঝেন তো? শোনেন, যে পুরোহিত দর্পণ লিখেছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য 1001 পৃষ্ঠা, 1001 পৃষ্ঠা নোট করে নাও। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য লিখলেন, যদি কোনো বাড়িতে কোনো শ্রদ্ধাক্রিয়া হয়, শ্রদ্ধাক্রিয়া মানে আমরা বাংলা ভাষায় শ্রাদ্ধ কই, মূলত তো শ্রাদ্ধ না, ওকে শ্রদ্ধাই বলা হয়। এই শ্রদ্ধাক্রিয়া যেখানে হয়, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য বললেন, যাগ যজ্ঞ দান ব্রত যা করো সব বিফল যদি সেই বাড়িতে হরিনাম না হয়। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তিমাতা, মহাকাল মহেশ্বর পতিত পাবন মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যাশক্তি রূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই আজকে যে কমিটি বর্গ স্থানটাকে স্বর্গের ন্যায় তৈরি করেছে। এত সুন্দর একটা অনুষ্ঠান তারা করছে, ঠাকুরের ধর্ম প্রচার করবে বলে অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারের সুখ ভুলে গিয়ে ভক্তদের কাছে গিয়ে কয়েকটি টাকা কালেকশন করে একটা ভক্ত বাজার, প্রেমের বাজার মিলিয়েছে। আমি সেই মায়েদের বাবাদের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে যে প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে এই যে কবিগান, আপনারা তবুও অনুষ্ঠানটাকে ধরে রেখে যে চালাচ্ছেন, এটা একটা বৃহৎ বিষয়। যেভাবে অঝরঝরে বৃষ্টি হচ্ছিল, আমি তো সকালে ভেবেছিলাম হয়তো অনুষ্ঠান হবেই না। এত খারাপ পরিস্থিতির ভিতরেও আপনারা সেটাকে তাড়িয়ে দিয়ে, মানে মতুয়ারা যে কোনো কিছুকে ভয় পায় না, এটা তার একটা নিদর্শন আমি মনে করি। জানা থাকবে বলতলো ঘাট, বাংলাদেশ, বারুণী মেলা শেষ, যে মনু গোসাই, ভক্তরা ফিরে চলছে, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। নদীর উথাল তরঙ্গ দেখে মুসলিম মাঝি যারা, নৌকার মাঝি, তারা বলল যে এর মধ্যে কোনোভাবেই ভক্তদের নৌকায় নেওয়া যাবে না। মনু গোসাই বললেন যে মতুয়ারা কোনো কিছুতে ভয় করে না, আপনি আমাদের নৌকায় নেন, আমরা বাঁচি মরি সমস্ত ভার শ্রী হরির পথে সমর্পণ করলাম। তো পরিপূর্ণ ছিল নৌকার ভিতরে, একেতে ঝড়, তার মধ্যে প্রচন্ড তরঙ্গ চলছে। ওখানে সেদিন যারা প্রেজেন্ট ছিল, আজও দুই একজন তারা বেঁচে আছে, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। নৌকায় উঠে বলেন ডাঙ্কা বাজাও, কাশি বাজাও। মানুষ তো নৌকায় উঠে যদি দেখে যে ডুবে যায়, তারপরে বলে একটু চুপ করে বয়, নড়ানড়ি করিস নি, আরো তাড়াতাড়ি ডুববে নি নাকি।
আর মনু গোসাই বললেন ডঙ্কা বাজাও, কাশি বাজাও, মাতাম দাও, হরিনাম করো। মতুয়ারা কোনো সমন সংখ্যা করে না। তার মধ্যে যখন মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো, ডঙ্কা বাজাতে লাগলো, মাঝি তো নৌকা ছেড়ে দিল। মাঝি আর নৌকায় উঠলো না। যারা প্রেজেন্ট ছিল আমি তাদের দু একজনের সঙ্গে কথা বলেছি। আমি তো পূর্ববঙ্গে মাঝে যেতাম এবং মনু গোসার যিনি ভাই তার সঙ্গে আমার কথা হয়েছে। বলছে প্রথমে নৌকাটা ছাড়লো, কিছুটা সময় গিয়ে দাঁড়িয়ে গেল। পারে যারা মুসলমানরা আছে তারা বলছে যে এ কোনোদিন হয় নাকি, ও সব কথা ডুবে মরবে আজকে। মনু গোসাই দুহাত তুলে কাঁদতে লাগলো, বাবা তুমি বিনে আমার বান্ধব রয়েছে। অঝরঝরে ভক্তরা কাঁদতে লাগলো। নৌকাটা বন্ধ হয়ে গেল। বললো যে 4 থেকে 5 মিনিট পরে ওই যে নৌকা চলা শুরু হলো। ভক্তের চোখের জলে ভগবান এসে নৌকায় কান্ডারি হয়ে বসেছিল ভক্তদের পার করার জন্য। হরি বল, হরি বল। আজকে যেভাবে দিন ভরে বৃষ্টি হচ্ছিল তাতে অনুষ্ঠান তো হওয়ার কথা না। এখনো তো বৃষ্টি হওয়ার কথা ছিল নাকি, বন্ধ হয়ে গেল। সে দেখে যে ওরা আমার প্রতি কতটা আত্মসমর্পণ করেছে। শ্রীহরি তো বর্তমান যদি কেউ একবার নিতে পারে তার চরণে শরণ, আমার শ্রীহরি রক্ষা করে তারে। তখন আমি একটা কথা না বলে পারছি না। আমাদের 2 দিন আগে যারা বিমান দুর্ঘটনায় আমাদের ভারতবাসী যারা দেহত্যাগ করেছেন, যারা এই দেশ ছেড়ে সেই দেশে গেছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আত্মা তোমার কাছে গেছে তারা যেন তোমার চরণে জায়গা পায়। সবাই একটু ঠাকুরের কাছে বলবেন। তার মধ্যে থেকেও একজন ব্যক্তি বেঁচে গেল। 11A এত বড় দুর্ঘটনা, সব মারা গেল, একজন ব্যক্তি বেঁচে থাকলো, তার কিছুই হয় নাই। আশ্চর্য বিষয় না? সে যদি কাউকে রাখে তারে কে মারে, আর সে যদি কাউকে মারে তারে কেউ রাখতে পারে না। এইরকম একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 35 বছর আগে। এলিশ নাম করে একটা জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গেছিল। সেখানে যাত্রী ছিল 62 ম্যান, 62 জন। 61 জন মানুষ মারা গেল, মাত্র একটা লোক বেঁচে ছিল। আমি এই দুর্ঘটনার সংবাদ পেয়ে তখন আমার এই ঘটনাটা মনে পড়ল। অকুল সমুদ্র জলের মধ্যে একজন লোক বেঁচে ছিল। কিভাবে জানো? একটা কাসিম ওই লোকটাকে পিঠের পরে জাগিয়ে রেখেছিল। কাসিম মানে কচ্ছপ আমরা জানি বলি, কেউ কাসুম কয়, তাই তো? ওই কচ্ছপটা তাকে পিঠের পরে জাগিয়ে রেখেছিল। হেলিকপ্টার যখন ডেড বডি খুঁজতে গেল যে কাউকে পাওয়া যায় কিনা, ওই লোকটা কচ্ছপের উপর থেকে হাত নাড়া দিয়ে বলেছিল আমি বেঁচে আছি। হেলিকপ্টার থেকে যখন তুলে নেওয়া হলো, কচ্ছপটা 3টে ঘুরপাক খেয়ে জলের অতল তলে তলিয়ে গেল। সে কচ্ছপ হয়ে দেখলো যে আমি যাকে পিঠে রেখেছিলাম লোকটা বাঁচলো না মারা গেল। ঊর্ধ্ব দিকে তাকিয়ে যখন দেখলো লোকটাকে নিয়ে গেল জলের অতল তলে তলিয়ে গেল। আচ্ছা, 62 জনই তো মারা যেতে পারতো, ওই একটা লোক বাঁচলো কেন? এবং তারে ওই কাসিমে জাগিয়ে রাখলো কেন? এই কেনর উত্তর আজও পর্যন্ত আমরা খুঁজে পেলাম না, আর সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না। এটা একমাত্র খুঁজে পেতে পারে সাধুগুরু মহাজন যারা।
এই জন্য তার প্রতি যদি কারো ভরসা থাকে তার তরি কখনো ডোবে না। হরি বল। আগে গিয়ে শুনে একখানা গান, তারপরে আলোচনার মধ্যে যাব। মতুয়া ধর্ম দর্শন শুধু নয়, প্রকৃত বৈষ্ণব যারা এখানে আছে নাকি 2-4 জন, না তার খালি তোমরা মতুয়া করা আইছো? বইরে গিয়ে 2-4 জন আছে এখানে, আছে কি? ঠিক আছে, না তাদের শোনা প্রয়োজন। প্রথমত মহাপ্রভু যে কথা বলল, এরা কয়জন মানে আর কয়জন মানে না। আমার সাথে কেবল একটা ডাক্তারের দেখা হলো, গোপালনগর হাই স্কুলের পাশে ডাক্তারি করে। বলে বাবা তোমার ওই সাসা কথা যে আমার কি ভালো ঠেয়ে, আর আমি তো সাসা বলতে ভালোবাসি, সত্য কথা বলে যাব, ওই সাইড দিয়ে গুড হেট হয়ে যাবো, তাই না? কেন কি কথা কষ্ট? মহাপ্রভু পরিষ্কার বললেন, এই হরিনাম সর্বশ্রেষ্ঠ সার, এই হরিনাম নিলে দীক্ষা লাগে না তার। এটা মহাপ্রভুর মুখের কথা, লেখা আছে কোথায়? নোট করো। গোবিন্দ দাসের করচা, বর্ধমান কাঞ্চননগরে যে গোবিন্দ দাস মহাপ্রভুর সঙ্গে থাকতো সবসময়, এই গোবিন্দ দাস গৌরাঙ্গের মানে মহাপ্রভু যখন যা বলতেন সেটাকে সংক্ষিপ্ত আকারে লিখে রাখতেন। গোবিন্দ দাসকে মহাপ্রভু বলল, শোনা গোবিন্দ, এই হরিনাম সর্বসাধ্য সার, এই হরিনাম নিলে দীক্ষা লাগে না তার। তখন গোবিন্দ দাস জিজ্ঞাসা করলো, সেই নামটা কি? মহাপ্রভু তখন বললেন কি জানো? একজন বালকে বলিবে হরি, বালকে বলিবে হরি, বালিকা বলিবে হরি। বালক এবং বালিকা, বৃদ্ধদের কথা ছেড়ে দিলাম। ওই একজন বালকে বলিবে হরি, বালিকা বলিবে হরি, পঞ্চভূতে লতায় পাতায় বৃক্ষবাদী তরু লতায় পশু পাখি সবাই সেদিন মদন ভরে বলবে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এই হরি নামই যে মহামন্ত্র, মহাপ্রভু নিজে প্রকাশ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা মহামন্ত্র। কে কইছে তোমার? মহাপ্রভু তার শ্রী শ্রী চৈতন্য ভাগবতে পরিষ্কার বললেন, হরিনাম মহামন্ত্র জানিও তা সার, 16 নাম 32 অক্ষর তন্ত্র মন্ত্র তার। 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরিনাম হচ্ছে মহামন্ত্র। এবার আপনারা যদি বলেন, আপনি বললে মানবো, তাহলে আপনার শ্রী শ্রী চৈতন্য ভাগবত বের করতে হবে। যে চৈতন্য ভাগবত লিখেছেন, মহাপ্রভুর পানের সম্বন খেয়ে যার জন্ম হয়েছিল, মহাপ্রভু একটা পান চিবিয়েছিল, ওই পানের চম্বনটা ফেলে দেয়, ওই চম্বনটা ধরে খেয়েছিল কে? বৃন্দাবন দাসের মা। তখন বৃন্দাবন দাসের জন্ম হয় নাই। বৃন্দাবন দাসের মা খেলো, তখন বৃন্দাবন দাসের মা গর্ভবতী হলো, সেই গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হলো, সেই বৃন্দাবন দাস এই গ্রন্থ রচিত করলো। তাহলে কার কথা মানবো? তাই কও, আমরা তো মহাপ্রভুর কথা মানবো, তাই তো নাকি? তাহলে মহাপ্রভু যা বলেছে তাই শুনবো। এই সব মহাপ্রভুর কথা পরিষ্কার ভাবে মহাপ্রভু বললেন, হরিনাম নিলে তার দীক্ষা মন্ত্র লাগে না। এই হরিনাম সর্বসাধ্য সার। যদি কেউ এই হরিনাম নেয়, সেই হরিনাম মতুয়ারা নেয়। যে পুরোহিত দর্পণ মেনে ব্রাহ্মণে কাজ করে, পুরোহিত দর্পণ বোঝেন তো? শোনেন, যে পুরোহিত দর্পণ লিখেছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, সুরেন্দ্র মোহন ভট্টাচার্য 1001 পৃষ্ঠা, 1001 পৃষ্ঠা নোট করে নাও। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য লিখলেন, যদি কোনো বাড়িতে কোনো শ্রদ্ধা ক্রিয়া হয়, শ্রদ্ধা ক্রিয়া মানে
আমরা বাংলা ভাষায় শ্রাদ্ধ কই, মূলত তো শ্রাদ্ধ না, ওকে শ্রদ্ধাই বলা হয়। এই শ্রদ্ধা ক্রিয়া যেখানে হয়, সুরেন্দ্রমোহন ভট্টাচার্য বললেন, যাগ যজ্ঞ দান ব্রত যা করো সব বিফল যদি সেই বাড়িতে হরিনাম না হয়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আমি তো রেফারেন্স দিয়ে কথা বলছি। কালকে যে সার দোকানে যে পাবেন, ওই যে গল্প দিয়ে গেছে রে, না শোনা যাবে না তো। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য তাই লিখে গেলেন, বললেন যে শ্রদ্ধা ক্রিয়াতে আপনি দান করেন, ব্রত করেন, যাগ করেন, যজ্ঞ করেন, যা করেন সব বিফল হবে যদি সেই বাড়িতে হরিনাম না হয়। আচ্ছা, কোন বাড়ি শ্রাদ্ধ এই শ্রদ্ধা পড়াতে এসে কোন ব্রাহ্মণ কোনদিন কইছে যে ডাঙ্কা দিয়ে একটু হরিনাম করো? বলেছে কি? কেন বলে নাই? ওদের গ্রন্থে লেখা তো তাই। বিষয়টা কি? এই জন্য মতুয়ারা যেটা করে ওইটাই ঠিক। এত হাতায় দেখো নাই। বর্তমান সমস্যা হচ্ছে কি জানো, মানে আমরা যে শিক্ষিত হয়েছি, আমরা যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ স্টাডি করে দেখছি, এই যে আগে তো আমার মানুষগুলো এইটা দেখতে পারেনি, কারণ তখন তো শিক্ষিত ছিল না। ওরা যা বলতো তাই। ভাবো, মহাপ্রভুর মতো মানুষরে তাই নাকে সুবানি করেছে ওরা। হ্যাঁ, দলে মিশতে গেলে কি দরকার? আগে গান শোনো আমার অশ্বিনী ঘোষাল, তাহলে বুঝতে পারবা মতুয়া দর্শনটা কি। হা হা হা। ও যদি ধরবি মতুয়ারে বলি, যদি ধরবি মতুয়ারে বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো সাধন ভজন, ত্যায্য করো, ত্যায্য করো সাধন ভজন, ওরে ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির ঝুলি। ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, ও যদি ধরবি মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি, যদি ধরবে মতুয়ার বলি। অশ্বিনী ঘোষাই তো লিখলো, যদি ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো মানে ত্যাগ করো, সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির যুগ। তাহলে দীক্ষা শিক্ষা নাই না? আছে। সাধন ভজন মানে কি? ত্যায্য করো সাধন ভজন। আচ্ছা, মতুয়াদের সাধন ভজন নাই? নাই, আছে। সাধন কারে কর? যে পথ ধরে মানুষ পেতে পারে তারে, সেই পথের নামই সাধন। তাহলে যে পথ ধরে মানুষ পায় তারে, সেই পথটার নামই সাধনা। তাহলে মতুয়াদের নাই? এই যে মতুয়ারা মাতাম দেয়, হরি বল 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 হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইটাও তো একটা সাধনা নাকি? তাহলে গোসাই কেন লেখলো ত্যায্য করো সাধন ভজন, দীক্ষা শিক্ষা কপনির ঝুলি? এই জন্য ওই সামান্য একটু দেখে তোর বিচার করা যাবে না। অশ্বিনী গোসাই একটা জায়গায় লিখলো, বৈষ্ণবের কুটি নাটি সাধন ভজন ময়লা মাটি, এতে কুল পাবে না।
সাধন ভজন আছে, তবে কুটিনাটির আর কোনো জায়গা নাই। বোঝা যাচ্ছে? সেই কুটিনাটি কি? কোন নমসূত্র যদি মন্দিরে ঢোকে, সেই মন্দিরে ভগবান যাবে। এই আবার কোন সাধনা কয়নি? ওনাদের পঞ্চ সাধনা আছে। এই জায়গা আছে নাকি দু একজন করে নাকি আমি জানি না। জলের সাধনা বোঝো? আরে মুখ দিয়ে খাওয়া সাথা বোঝো না? গিটি নাড়া দাও কোন জায়গা? এরে কয় জল সাধনা। রসে এসো, রসে বসো, রসে করো ভাত, রসের মধ্যে থেকে গুরু আমায় করো পার। এরে ওরা কয় জল সাধনা, আসলে মুখ সাধনা, মানে মুখে খাও। এর দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে। কোনদিন হবে? তাহলে কালকে গটি গটি খাবো আমি। মুতে পরের বাথরুম নষ্ট করবো কেন আমি? মত পর খাবো। সন্দীপ কথা করছি তো। আছে মাটির সাধনা। কি জানো কি মাটির সাধনা? তুই জানিস না? তোর সামনে কয়বার হয়েছে? হাগিয়ে খাওয়া, হাগিয়ে খাইয়ে সেই সাধনা, ওরে কয় মাটির সাধনা। হরিচাঁদ ঠাকুর কি খালি খালি আইছে নাকি এই ফাঁসি আমি বাদ দেওয়ার জন্য? আমার কথা বোঝা যাচ্ছে? গিটি নাড়া দিবা না? বোঝো না সাটা, বোঝো না খালি। যে কয়দিন আসি সাচ্চা শুনে নাও, বোঝো না? পরিষ্কার কথা তো এরা কয় না, ভাবে যে বাইরে আর পাবো না। কি কইছি বুঝলে? তো বইটা গিয়ে আমার আবার বেশি বাইনা দেয়। ওরা দেখে ওই লোক আসলে সত্যি কথা করছে তো। হ্যাঁ বাবা। আচ্ছা, এর দ্বারা ভগবান হয় কোনোদিন কও? ওদের মধ্যে একটা সাধারণ সাধনা আছে। একটা সাধনা আছে, কেমন জানো? তা তো বলা যায় না, প্রকাশ্য সমাবেশে বলা যায় না। সেটা বেতাল সাধনা। না থাক, ও মুখে আনা যায় না। ব্যভিচারী সাধনা। ব্যভিচারী হরিলীলামৃতে পরিষ্কার তারক গোসাই লিখেছে, পড়ে দেখবা। এরা নারীর সঙ্গে সাধনা করতে যে বলতো যে আমরা রতি, আমরা এই রতি নারীতে মিলন হব, কিন্তু রতি ওখানে দেব না। ওই রতি দেব না কইয়ে মিলন হতো, যেটা চলে যেত সলমাইয়াই আসে যেত। কি অত কও? এতে সমাজ নষ্ট হয়ে গেছে না? পশ্চাৎগৃহী তৈরি হতো। এই যে সমাজটাকে নষ্টের পথে চলে যাচ্ছিল, মহাপ্রভু যে ভাবটা দিতে এসেছিল সেই ভাবটা না বুঝে এরা রসের ভজন শুরু করলো। ওই রসের ভজন করতে গিয়ে আকাম ঘটায় নিত। রবি বুঝিস? ওকে বাড়ির ধারে আছে কয়জন? এতে কি হতো? মূল যে বৈষ্ণবীয় আদর্শ মহাপ্রভু যেটা দিয়েছে সেই ভাবটা পুরো নষ্ট হয়ে গেল, থাকলো না। আরো কি কত জানো? গুরুদেব যে শিষ্যর কাছে আসতে বাজা, গুরুদেব যে শিষ্যর কাছে বলতো, শোন একটা সাধনা আছে। কি? তোর ছেলে বিয়ে দিবি, বৌমা আমার কাছে দিবি, আমি এক রাত শোবো, তারপরে প্রসাদ হয়ে যাবে, তোর সাল নেবে। এই যে আর এক সাধনা। আবার প্রসাদী ব্যবস্থা, ও যে কত তরফা, না পড়লি বুঝবা না। আবার কোন কোন সাধনা আছে ওরা যে নেংটি পড়ে না, হ্যাঁ ওইটা ও কি কয় এই বান্ধে না, ওই যে ই দেয়, ওই যে কি দেয় আমি জানি না, ওই জায়গা নাকি ওই কোষা দেওয়া জল শীঘ্রই দিতে হয়। এই জল অনে দেবে, কোন শালা ওই খাবে কত?
তাহলে এই সব বাদ একমাত্র মহাপ্রভু এইগুলো বাদ দিয়ে মহাপ্রভু শুধু বলেছিলেন, গোবিন্দ দাস তার কলমে বলেছেন যে মহাপ্রভু যখন কাঁদতেন, কৃষ্ণ বলে মহাপ্রভু যখন চোখের জল ফেলতেন, গোবিন্দ দাস বলছে যে একটা পিচকারি দিয়ে যেভাবে জল বের হয় মহাপ্রভু চোখ দিয়ে সেইভাবে জল পড়ত। মহাপ্রভু তো ছিল একটা অখণ্ড প্রেমরতী, একটা প্রেমের মানুষ। আর এই কয় শয়তানের দল তার ওই ভাবটারে নষ্ট করে দিয়ে এই আরম্ভ করল। তারপরে নেড়ানেড়ির বজন, তাও তো জানো না, ওই 18 উপরে কাপড় পরে, পরের কাঁথার দফা সাথে। মহাপ্রভু এগুলো চাই না। মীরাবাই তাই পরিষ্কার ভাবে বলে গেছিলেন, নিডনা খানেছে হরি মেলে তো জলজন্ত হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানরই, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে ওয়াজা, স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, पत्थर पूजने चे हरि मेले तो मैं पूजी पहाड़, तुलसी पूजने चे हरि मेले तो मैं पूजी तुलसी झाड़, दूध पीने चे हरि मेले तो बहुत मिले बत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मेले नंदलाला। এই হাগামোতা না খাইয়ে যদি একটু প্রেম করতে আর কিছু লাগে না কি? আচ্ছা আপনি বলেন তো, কোন গঙ্গা জলে ভগবান দর্শন করাতে পারে না? গঙ্গা জলে যদি ঈশ্বর প্রাপ্তি হতো তাহলে গঙ্গার পাশে যারা তারা ভগবান ফাঁসাই বান্ধে না ভাই বেড়াতো, করে তো দিন ভরে গঙ্গায় ডুবো। যার বিশুদ্ধ চরিত্র ঠিক নাই, যিনি বিশুদ্ধ চরিত্রের মানুষ না, যার আচার ব্যবহার ভালো না, তার শত গঙ্গা জলে সুবৈধলি কাজ হবে। হরিচাঁদ ঠাকুর তাই এখানে দাঁড়ায় বললেন, এই বাহ্যিক আচার ছাড়ো, চরিত্র পবিত্র করো, তাতেই তুমি আমারে পাবা। খালি যদি তুমি তোমার চরিত্র ঠিক রাখতে পারো, কোন গঙ্গা জলের প্রয়োজন হয় না। অশ্বিনী গোসাই লিখেছে না, মনা ভাই আইনারে যাই তীর্থ ভ্রমণে, আছে গয়া গঙ্গা শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। যদি কেউ বিশুদ্ধ চরিত্রমতি হয়, তার ওই চোখের জল গঙ্গা সম হয়, সেই চোখের জলে শ্রীহরির পরমানন্দ লাভ করে। হরি 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 আমি যদি কোনো বৈষ্ণবকে বলি যে মতুয়ার এগুলো মানে না কেন, বাবা প্রকৃত বৈষ্ণবের আদর্শ তুমি তো দেখো নাই। একজন বিশুদ্ধ বৈষ্ণবের আদর্শ যা ছিল, একজন বিশুদ্ধ মতুয়ার আদর্শ এক বিন্দু এদিক ওদিক নাই। মহাভারত পড়ো, রোহিদাস মুচির উপখ্যান পড়ে দেখেছ? আমার অশ্বিনী গোসাই গান লিখে গেল না, নারকেল বাড়ির গোলক পাগল রে ওজার মহিমায় অপার। ওর শেষের কলিটা পড়বা, রোহিদাসের চন্দ্র কাঠায় ডাকলেন গঙ্গা হলেন উদয়, আছে শাস্ত্রে তাই প্রচার।
আরে গঙ্গায় গিয়ে মানুষ পবিত্র হয়, আর গঙ্গায় এসে উদয় হয়েছে চামড়া কাঠায়। আশ্চর্য বিষয়, মানুষ পবিত্র হতে গঙ্গায় যায়, আর গঙ্গা পবিত্র হতে একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেতে চামড়া কাঠার মধ্যে এসে জয় হরি বলে ডুবে আছে। হরিব হরিবল হরিব যে কি হলে ঈশ্বর প্রাপ্তি হয়। চামড়ার মধ্যেও, গো চামড়ার ভিতরে ভগবান আসে যদি ভক্তের ভক্তি থাকে হৃদয় বাসে। এইবার দেখেন মিল কোন জায়গায়। অশ্বিনী গোসাই একটা জায়গা বললেন না, আউটটা কম করে দিলেই ঠিক হয়ে যাবে, বুঝলে বা? হ্যাঁ হ্যাঁ, অশ্বিনী গোসাই লিখলেন, সে যে প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়। মনের মানুষ ধরা, মনরে ফেরা, মুখের কথা নয়। রেফারেন্সের একটা কথা বলছি কি আমি, তাহলে সে প্রেমিক পেলে করে কোলে। বিচরণ পাগল পায়খানা পরিষ্কার করত, ঘু মাথায় দিয়ে ঘুরে বেড়াতো। গুরুস্থান ঠাকুর পাশ দিয়ে ঘুরে বেড়াতো। বিচরণ বলতো, কি হবা আমার মাথায় ঘু আর তুমি পাশে এসে দাঁড়াও। কয়ে যে বিচরণ রে, তোর কাছে যখন ঘু যায়, ঘুর আর গন্ধ থাকে না। বলে কি যে পাও বাবা? কয়ে যে বিচরণ, তোর ওই বিশুদ্ধ চরিত্রে আর তোর প্রেমের গন্ধে ঘুর গন্ধ দূরে যায়। শুধু ধরই অহৈতুকী প্রেমের ভাবে। মানুষ প্রেমিক হয়ে গেলে, মানুষ ভাবুক হয়ে গেলে, তার গায়ে পায়খানা থাকলেও ভগবান এসে তাকে কোলে করে। আমি ছোটবেলা কতবার পায়খানা প্রস্রাব করেছি না? আমি কতবার আমার মায়ের কোলে পায়খানা করেছি, প্রস্রাব করেছি। আচ্ছা, আমার মা কি ফেলে দিয়েছিল আমারে? কই, আমার মা তো ফেলে দেয়নি। আমারে কোলে করে যত্ন করে আবার নতুন বস্ত্র পরিধান করিয়েছে। ভগবান যদি আমার নিজের মা হয়, ভগবানকে যদি আমি আমার নিজের বাবা ভাবি, আমি পায়খানা করলেও পরিষ্কার করে নেবে, যদি আমি তেমন ভাবে তাকে ভালোবাসতে পারি। মতুয়ারা এত আনন্দিত কেন? মতুয়ারা ঈশ্বর এত তাড়াতাড়ি পায় কেন? এদের এত সুপ্রিম পাওয়ার কেন জানো? এরা হরিচাঁদকে ভগবান বলে ভাবে না তো। বাবা বাবা হরিচাঁদ বাবা, তুমি যা করবো বাবা, তাই তো? তুমি একজন কৃষ্ণ ভক্তকে দেখাও তো যারা কৃষ্ণরে কইছে বাবা কৃষ্ণ, বাবা মহাপ্রভু কয়? কোনদিন কবে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর আমাদের বন্দনার ভিতরে ওসব আছে। আর কথা বলার আগে বাবা হরিচাঁদ বাবা, বাবা গুরুচাঁদ বাবা, বাবা ছাড়া কোনো কথা নাই। কারণ সে জানে তারে যত আপন ভাববা তত তোমার কাছে, আর তারে যত দূরে ভাববা তত দূরে চলে যাবে। এই জন্য আমার গোসাই বললেন, তাহলে সাধন ভজন থাকবে কিন্তু ওই ভণ্ডামি গুলো থাকবে না। দীক্ষা থাকবে। সে দীক্ষা কি? মতুয়া দীক্ষা আছে তো,
তারে আমরা ধরা করছি। ধরা আর মরা দুটো কথা। একজন গুরুকে ধরিয়ে হরির চরণে তুমি মরো, ওই কানে কুরুত কল দেওয়া এমতো আগে নাই, তাই তো? একজন ধরিয়ে পরমানন্দের কাছে মরো গিয়ে। আমার অশ্বিনী তাই লিখলেন, এই মতুয়ার বুলি ধরতে গেলে আগে জাত কুলে দে জলাঞ্জলি, ওরে হয়ে পাগল পারা মাতোয়ারা, পাগল পারা মাতোয়ারা, হয়ে পাগল পারা মাতোয়ারা, পাগল পারা মাতোয়ারা, হয়ে পাগল পারা মাতোয়ারা, হরি বলে কাঁদে বিশেষে গলি গলি। ধরবি মতুয়ার বলে যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবি মতুয়ার বলে, যদি ধরবে 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 মতুয়ার বলে। ওরে মতুয়া যারা প্রেমিক তারা, মতুয়া মতুয়া যারা প্রেমিক, মতুয়া যারা প্রেমিক তারা, ওরে প্রেমানন্দে করছে কেলি, নীলে মতুয়ার স্বভাব ঘুচিবে বাবা, মতুয়ার স্বভাব ঘুচিবে বাবা, ও নীলে মতুয়ার স্বভাব ঘুচবে বাবা, মতুয়ার স্বভাব ঘুচিবে বাবা, নীলে মতুয়ার স্বভাব ঘুচবে বাবা, হরি বলে ফুটবে রে প্রেম কুসুম কলি। ধরবে মতুয়ার বলে যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। মতুয়া যারা প্রেমিক তারা প্রেমানন্দে করছে কেলি, নীলে মতুয়ার স্বভাব বুঝবে অভাব, ফুটবে রে প্রেম কুসুম কলি। আপনি যে কোনো একটা মহোৎসবে যাবেন, হ্যালো, যে কোনো মহোৎসবে যাবেন, আপনি দেখবেন যে মোটে গান গাইতে পারে না, সেও যখন একটা গান গায়, আমার ইটকদম্ব তরুমূলে দাঁড়াও সে হল। গানের কোনো স্কেল নাই। আমি তো অনেক জায়গায় যে জানি আন স্কেলে গায়, কোনো স্কেল গান নাই, তালও ঠিক নাই, ওর কোনোটা ঠিক নাই, কিন্তু ওর একটা জায়গা ঠিক আছে। ওই গান ধরার আগে বাবা হরিসাদ বলে কান্দে পড়ে, বাবা আমার তো সুর নাই তাল নাই, গান যেন তোমার স্মরণে যায়। যেটুকু সে শোনে সেইটুকুর আছে। আপনি এখন একটু নামযজ্ঞের আসরে যাই দেখবেন তো প্রেম টেম হয় নাকি? আগে একটু পাওয়া টাওয়া যেত, এখন তো মোটে নাই। এখন সে নামের ডক টক যা হয়েছে, নাম গায়ে যা। হ্যালো, বেদের মাইয়া জোসনা সুর গায়, রহিম রূপবানের সুর গায়, কি আমি ভুল করছি নাকি? যাই দেখবা যে জায়গা নামযজ্ঞ হয়, আচ্ছা সেমনি কি ড্যান্স ট্যান্স যা। আমি দেখি যে এক জায়গায় নাম গাচ্ছে, সুর ধরিছে, কি জানো? মেহে তুমছে প্যার করনে। এইগুলো কোন নামের সুর হলো? নাম হবে, সেখানে প্রেম হবে, ভাব হবে নাকি? একই
একমাত্র দেখি তো একমাত্র এখন মতো আগে ভিতরে একটু প্রেম আছে, রাস দেয়, রাস দেইছো রাত 12টার সময় জাগিয়া রাধা নাচতে গেছে, এতে ভগবান কোনদিন পাইছে কেউ? কথা কও না কেন, ছাতা কথা কও না কেন, তাই কও। একমাত্র ঈশ্বর প্রাপ্তি হয়েছে প্রেমের দ্বারা। আমার অশ্বিনী বলেছে যে পারে কানতে সে পারে আনতে, যার কান্না নাই তার কেউ নাই। আর কি ভাব ধরো সব কি? মহাপ্রভু দিয়েছিল প্রেম, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ ক্লাউ সমর্পিত, যা কোনদিন সমর্পিত হয় নাই, মহাপ্রভু সেই প্রেম অর্পিত করেছিলেন জীবের দ্বারা। মতুয়া নামে ধরা ধামে ওরে বহিরঙ্গে দিত গালি, ওই এবার মতুয়া হয় জগৎ পূজ্য, মতুয়া জগৎ পূজ্য, ওরে মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। ধরবি মতুয়ার বলে যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবি মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে। ওরে ডেকে পাই তারকর সোনা অশ্বিনী আজ তোরে, যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি, মতুয়া হবি প্রাণ জুড়াবি, যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি, মতুয়া হবি প্রাণ জুড়াবি, সর্ব অঙ্গে মাগবি মতুয়ার চরণ ধুলি। ধরবি মতুয়ার বলে যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে, যদি ধরবে মতুয়ার বলে।